সুপ্রিয় দর্শক, আমরা আছি বড়িবড়ি বাজারের শেষ মাথায়। তো এটা শেষ মাথায় একটা দোকান পাওয়া গেছে, রুটি বানায় রাখছে গরম গরম। তারপরে আছে কি কি কয় গজা, তারপরে জিলাপি মনে হয় বানাইছিল সকালবেলা, কিন্তু শেষ বিক্রি করে দিয়েছি, কারণ বাজারে আসতে আমরা দেরি করছি। তারপরে আছে মিষ্টি দেওয়া মানে ওই যে রুটি দেওয়া, তারপরে ডাল ভাজি আছে, এই যে মিষ্টি আছে, কালা মিষ্টি, সাদা মিষ্টি। দোকান তো আপনারা খালি বাজারের দিন করেন, মঙ্গলবারে খালি করেন, অন্য দিন করেন না। দোকানে না আপনারা মোটামুটি কত বছর ধরে করেন? 2 বছর, বহুত বছর। ওই যে আপনার কথা তাহলে বোঝা যাবে কি সুপ্রিয় দর্শক, আমি কি বলবো, এই যে এই দোকানটা এই হাটে উনি বলতেছে যে 50 বছর ধরে করে, মানে এই দোকানটা আপনার না? হ্যাঁ, দোকানের মালিক আপনি না? আপনিও না? ও আপনি কারিগর, আপনিও কারিগর। আর দোকানের মালিক কি আসে না? ও আবার হোটেল আছে ওই জায়গায়। ও আচ্ছা, আপনার কারিগর এই দোকানটা। আপনি এই দোকানে কত বছর ধরে আছেন? এই দোকানে আপনার নামটা কি? বুঝিনি। দিনু মানে ডাক নামে আপনার দিনু করে ডাকে মানুষ। আচ্ছা, এই দাদাকে দিনু বলে ডাকে। উনি এক দোকানে আপনি 50 বছর ধরে কাজ করতেছেন? এক মালিকেরই। আর পোলারা ইয়া করে। আপনার বাড়ি কি এদিকে আশেপাশেই? আচ্ছা, আমার বয়সে মানে এরকম লোক দেই না যে এক দোকানে উনি 50 বছর ধরে কাজ করতেছে। তা আপনার এরকম মনে হয় না যে আমি নিজেই দেই, আমি সব পারি এখন? হ্যাঁ, ও ক্ষেত খোলা, এই কারণে মানে এরকম কোনো সময় মনে থাকে না যে এই ব্যবসাটা আমি যে এগুলোর কাছে মোটামুটি আপনি সবই পারেন এখন? কিন্তু যেহেতু 50 বছর করে, এই যে রুটি কি আপনি বানাইছেন? এই রুটি মিষ্টি বানাইতে পারেন? মানে আপনি মানে এটার ভিতরে কোন কাজটা বেশি করেন? রুটির কাজটা। আচ্ছা যাক, উনি এই রুটির কাজটাই বেশি করে। উনি 50 বছর ধরে এই যে রুটি বানাইতেছে, অবশ্যই রুটি অনেক মজা হইব। এবং এটাই সবচেয়ে আশ্চর্যের কথা যে এক মালিকের কাছেই আপনি 50 বছর আছেন। আচ্ছা, আপনার এই আপনার কি হিন্দু? আচ্ছা আচ্ছা, উনি একজন হিন্দু মানুষ। যাক, খুব ভালো লাগলো যে 50 বছর ধরে এক মালিকের এনে আছে। তো অনেকে তো আমরা এক মালিকের কাছে 1 বছরই টিকতে পারি না, 6 মাসও টিকতে পারি না। সপ্তাহে একদিন, এই সপ্তাহে একদিন আহেন আর 2 দিন আহেন, 50 বছর এক মালিকের এনে কাজ করার কিন্তু খামখালি একটা কথা না। তো আপনি আপনার বাড়িতে কৃষিকাজও করেন, আর সপ্তাহে বাজারের দিনটা এই জায়গায় এনে কি আপনার কোনো রোজ ধরা আছে? যেমন আজকে আপনি কটা পর্যন্ত বেচবেন? 5টা পর্যন্ত। তাহলে একদিনে আপনার কত বেতন হাজিরা? 600। কত থেকে শুরু করছেন? পাঁচ টাকা একদিনে দিত প্রথম শুরু করছেন? 5 টাকা থেকে এখন ওনার বেতন একদিনে 600 হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ। 5 টাকা থেকে শুরু করছিল, ওই সময় তো 5 টাকারও মূল্য আছে। এটা অনেক আগের কাহিনী, 50 বছর আগে। তাহলে এই হ্যাঁ, এর আগেও মানে অন্য জায়গায় বা কোনো কাজ করছেন? কত রোজে পর্যন্ত করছেন? 2 টাকা একদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলে 2 টাকা। 2 টাকাতে শুরু করে এখন ওনার বেতন হয়েছে একদিনে 600 টাকা। যাক, এই যে বাইরে খিদা লাগছে, রুটি খাইতেছে। মিষ্টি দিয়ে খান? কি দিয়ে খাইতে পছন্দ করেন? হ্যাঁ, কিছু দিয়ে খাইতে পছন্দ করেন না? খালি রুটি খাবেন না? কিছু একটা তো খাওয়া লাগবে আপনার। আমি যেহেতু ক্যামেরা ধরছি, ওটা আমি বুঝবো, আপনার সমস্যা নাই, খান। আপনার যেটা ভালো লাগে, আপনার কোনটা তো আপনার উঠি ভালো লাগে, যেটা ভালো লাগে ওটা দেখান। তা গজা ধরে আপনি কি মিষ্টি দিয়ে খাইতে মন চাইতেছে? তাহলে মিষ্টি দিয়ে খান। আপনি বুঝতেছেন যে এটা একটু কমে, মিষ্টি খান। কটা খাবেন? একটা। আর লাগবে না? রুটি আর খাবেন না? রুটি আর একটা লোন না? লোন রুটি লোন। আমরা তো মনে খিদা লাগছে, আমরা দেবে রুটিটা ধরলেন। ও নৌকা ভাই ধরুন, আরেকটা লোন আমি দিতেছি, আপনার চিন্তা নাই, ধরুন।
মিষ্টি লাগবে আর একটা লন মিষ্টি লন তাহলে কি বাজি লাগবো জিলাপি তো শেষ তাহলে আর কি খাবেন গজা ধরছিলেন গজা একটা লন এটা আপনি প্রথমে বারবার ধরতেছেন আমি আপনার ইয়া করলাম এই মিষ্টি আমার হাতে লাগবে আপনার লন খান হ্যাঁ তুই আর রস দেখে দিয়ে আরো লাগবো গজা আরো লাগবো আচ্ছা খান আপনি কি করেন আন সামনে আন কোনে নৌকা কোনে এই নদীতে নৌকাতে কি লোক পারাপার করেন এই যে এই দিক দিয়ে লোক পারাপার হয় এই একজন ওই পারে নিয়ে দিলে কত একজন প্রতি 5 টাকা একবারে মানে কয়জন করে যায় যদি ঠিক মতো মানুষ নামে 10 জন 12 জন এটা কি আপনার বাজারের দিন আপনার ইনকামটা বেশি হয় নাকি সবসময় লোকজন চলাচল করে এনে ইয়া নৌকাটা কি আপনার আপনার নিজের নৌকা ওই যে পারাপার যে করেন পারাপার করলে ওই যা ইনকাম করেন এটা আপনারই থাকে আপনি একলাই সকাল থেকে মনে করেন রাইতে যদি অনেকে পারে সকাল থেকে আমরা রাত 11টা পর্যন্ত এনে থাকেন দুপুরে ভাত খান কই বুঝি না কথা অনেক আর এই বাড়ি কোনে বাড়িতে যান না যাই মানে দিনে দিনে বাড়িতে যান না দিনে দিয়ে ভাত আপনি পাক করেন না বাড়িতে দেওয়া যায় আপনি পাক করেন আমার গেদির মা আছে ও এনেই থাকে হ্যাঁ ও আচ্ছা বাচ্চারা বাড়িতে বাচ্চা সব বিয়ে করে এলেছি সব বিনক মানে বিয়া টিয়া করা জায়গা সম্পত্তি দিয়া ঘর বাড়ি করে ইয়া করে মানে আলাদা আলাদা করে দিচ্ছেন আপনার ছেলে মেয়ে কয়জন 3 জন তিনটা কি ছেলে না মেয়ে একটা মেয়ে দুইটা ছেলে ও আমরা তো দারুণ ভাগ্য 2টা ছেলে একটা মেয়ে খুব সুন্দর আচ্ছা যাক মানে এই মেয়েরও বিয়া দিচ্ছেন বাবা তাহলে তো আপনার মোটামুটি বয়স তো ভালোই 50-এর বই নাকি 50 হইব না কত বয়স কত কইতে পারেন আনুমানিক কোনো কইতে পারেন আমার মেয়ে লাগে তো 45 মেয়ে লাগে বুঝি তো 60 মানে আপনি নিজে কোনো আনুমানিকও নাই ওই কেরা কি কইছে সেটার উপরে আপনি নির্ভর মানে এই লোক যদি কয় আপনার 100 বছর হয়েছে এটি মেনে নেবেন না তাই কি মানে মানে আপনি নিজে কোনোভাবে আপনার এই আব্বারে জিজ্ঞান নাই বা আপনার কেউ জিজ্ঞান নাই যে আমার কি রকম বয়স মানুষ কি কয় যে আমি 50 বছরের মতো হয়েছে এটাই তো আচ্ছা যাক আপনি কি আর খাইবেন কোনো আচ্ছা ওনার কত হয়েছে ও মহাজন না আসসালামু আলাইকুম এটা কি যে আপনার যে পরের মালিকের ছেলে আচ্ছা যাক ওনার এখানে এই যে উনি কইলো 50 বছর প্রায় নাকি আপনার কাজ করতেছে আচ্ছা ওনার কত হয়েছে তাহলে আপনি নৌকা চালান ইয়া করেন কষ্ট করেন খাইছেন আপনি শখ করে খান কত গো আমার কাছে আছে সমস্যা নেই ওনার রুটি খেলো 2টা মিষ্টি হয়েছে গিয়া একটা ওই যে কালা একটা সাদা সাদা কি যে ইয়া গজা গজা একটা রুটি কত করে এমন 10 টাকা আচ্ছা বামাতে নিলাম আর হচ্ছে কি এই গজা পিস বেছেন আর পিস হচ্ছে 10 টাকা মনে হয় 5 টাকা গজা তো একবার দাম কম তো আপনি ঠকলেন আর মিষ্টি 15 টাকা হ্যাঁ মিষ্টি যদি 2টা খাইতেন তাহলে তো আপনার মানে মজাও বেশি পেতেন দামও বেশি আচ্ছা যাক ভালো লাগলো আপনার লোক কথা বললে তো নৌকা চালান ভালোভাবে দেখে না চালান সাঁতার জানেন তো বুঝছেন আবার এখানে এই বাতাসে বাতাসে বেজাল টেজাল হইতে এরকম কি দেওয়া যায় কোনো বেজাল হলে 2-1 জন আপনার টাইনে উঠাইতে পারবেন না ও যাক আলহামদুলিল্লাহ এমন আপনার নৌকা যে লোকজন দাঁড়া থাকবো না ছেলে আছে মানে কেউ আছে পার করার মতো হ্যাঁ ব্যাপারে ও দারুণ ইয়ে তো আচ্ছা যাবো না এই যে এনটা কি ওই যে এই পাকা রাস্তাটা ওটার মাথায় আচ্ছা আমি ঠিক আছে কতক্ষণ পরে আপনার যাবো না আপনি তো যদি খাইয়ে দেয় ওইদিকে যাবেন আচ্ছা যাবো না ওই নৌকার পারে যাবো না নদীর পারে জায়গা এই দোকানটা হয়েছে বাজারের লাস্ট মাথায় আর এই যে দাদার কথা তো শুনলেনি এটা তো আমি আশ্চর্য হয়েছি শুনে এখানে প্রায় উনি 50 বছর ধরে কাজ করে আর
আজকে হাটবার, এই কারণে এই প্রতি মঙ্গলবারে আপনাকে দোকানটা বসে, প্রতি মঙ্গলবারে। আর আপনাকে ওই সাইডে হোটেলও আছে। হোটেলে কি নাম দেওয়া, কি নাম, কি নাম নেই, নাম দিচ্ছেন না? কে একটা সাইনবোর্ডটা টানাই দিতেন, মোটামুটি আপনারা তো পুরান ব্যবসায়ী। যাক, নামে না ওনারা হচ্ছে কামে বিশ্বাসী আর কি। ওনারা যে বোঝা গেল যে নাম ওনাদের দরকার হয় না, যেই জিনিসগুলো বিক্রি করে বিক্রিতেই বা এমনি ওনারা আপনারা মনে পরিচিত আর কি। অনেকে তো সাইনবোর্ডে নাম, অনেক নাম জায়গায় জায়গায় নাম দিয়েও বিক্রি করতে পারে না। আপনারা হয়তো বা নাম ছাড়াই আপনাকে নামের উপরেই চলে। ভাই আপনাকে দোকান এরকম আছে না যে ওই অমুকের দোকানে যাবো, এরকম একটা নাম তো আছে। আপনাকে দোকানে মানে কি কয় যায় মানুষ, মানে এক নামে খালি ঠাকুরের দোকানে। এই তো এই সুন্দর একটা কথা কইছেন। মানে যদি কেউ কয় যে ঠাকুরের দোকানে, তাহলে চিনে বলা যে কাগজ দোকানে জায়গা ওনাদের দোকান। এইভাবে যদি ঠাকুরের দোকানে যাবো বড়ি বেড়ে আইসা, তাহলে ওনাদের দোকান পেয়ে যাবেন। দোকানে আপনার সাইনবোর্ড নাই, যদি আপনার স্ট্যান্ডে নামে ঠাকুরের দোকানে যাবো, আপনাকে দোকানেও কি যে মিষ্টি বা এইসব মানে পাওয়া যায়। মিষ্টি কেজিতে বিক্রি করেন মানুষের কাছে। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন।